দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামী অনেকটাই নিজেকে গুছিয়ে নিচ্ছে। দীর্ঘদিনে শোষণ, নিপীড়ন এবং নির্যাতনের মুখে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমানে তাদের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছে। তারা বর্তমানে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজ এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার তারা সেগুলো করছে। পাশাপাশি যে সকল রাজনৈতিক দলগুলা বর্তমান সময়ে নিজেদের ভালো দিকটা তুলে ধরার সময় ছিল, কিন্তু তারা সেগুলো না করে তারা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আর এই মুহূর্তেই রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই রকম কার্যক্রমে অনেক দল তারা হিংসা করছে। বর্তমান সময়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক কিছু দল আছে যাদের নেতাকর্মীদের বক্তব্য শুনলে মনেই হচ্ছে যে তারা বাংলাদেশ জামাত ইসলামকে মোটেই সহ্য করতে পারছে না। তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহারের মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা এরকম কেন করছে? তারা কি বাংলাদেশ জামাত ইসলামকে মাইনাস করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে? কারণ তাদের বর্তমান কথাবার্তার স্টাইল সবসময় জামায়াতকে বিতর্কের মুখে ফেলার চেষ্টা করছে। এই যেমন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল, বড় একটা রাজনৈতিক দল বিএনপি, কিন্তু বিএনপির যে একজন স্থায়ী কমিটির সদস্য, বড় পর্যায়ের একজন নেতা রুহুল কবির রিজভী, তিনি জামাত ইসলামীকে নিয়ে কি বলছেন আপনারা দেখুন তো। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে। আচ্ছা, আপনারা বলুন, রিজভী সাহেবের যে এই বক্তব্যটি, যে বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধে কী ভূমিকা রেখেছিল, এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা ওনারা বলছেন, এগুলা কি বর্তমান সময়ে এগুলা কি ঐক্যের মধ্যে ফাটল ধরানো নয়? তারপরে এই যে আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্যটাই আপনারা শুনুন। যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনার মনের মধ্যে এইটা গেঁথে আছে যে মৌলবাদের সাধারণত যাই হোক না কেন, কিন্তু বাংলাদেশে মৌলবাদ বলতে বোঝানো হয় একটা ইসলামপন্থী দলকে, বা যারা ইসলামের নিয়মকানুন মেনে চলে, বাংলাদেশে মৌলবাদ বলতে তাদেরকেই বোঝানো হয়। সুতরাং এ ধরনের বক্তব্য যদি এরকম রাজনৈতিক পর্যায়ের বড় বড় লিডাররা যদি এ ধরনের বক্তব্য তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক ময়দানে তারা দিতে থাকেন, তাহলে দেশের ইসলামিক দলগুলোর অবস্থা কী হবে আপনারা একটু চিন্তা করুন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই সকল বিতর্কের মধ্যে কান না দিয়ে তারা তাদের উদ্দেশ্য, তারা তাদের আদর্শকে জনসম্মুখে প্রেজেন্ট করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের 90%-এরও বেশি মুসলমানের দেশে এখনও কি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে? যায়নি। কারণ একটি কুচক্রী মহল আমাদের দেশের মুসলমানদেরকে দিয়ে মিলাদ, কিয়াম, নবী নূরের না মাটির, হাজির নাজির, তারপরে তাবলিগ জামাত নিয়ে সাদপন্থী, জুবাইরপন্থী, এগুলা নিয়ে বিভিন্ন দ্বন্দ্বে তাদেরকে লিপ্ত রেখেছে। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুচক্রী মহলরা তাদের রাষ্ট্র পরিচালনায় তারা তাদের বামপন্থী বামরামদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, যার কারণে আমাদের মতো মুসলমানদেরকে এই দিকে ব্যস্ত রেখে তারা রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু বর্তমান সময়ে যে কোনো ধরনের ইসলামিক দল হোক, যে কোনো ধরনের ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, একটা গোষ্ঠী রয়েছে দেশের মধ্যে যারা চায় না যে বাংলাদেশে ইসলামিক কোনো দল যাক। ইসলামিক কোনো দল যদি যায় তাহলে দেখা যাবে তারা যে ঘুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এগুলা করতে আর তারা পারবে না। কারণ কোনো ইসলামিক দল ক্ষমতায় গেলে তো তারা ইসলামিক নিয়ম মতে দেশটাকে পরিচালনা করতে চাইবে, যার কারণে অনেকেরই সেখানে সমস্যা হবে। অনেক রাজনৈতিক দলের এই গতানুগতিক কিছু রাজনৈতিক দলের সমস্যা হবে। কিন্তু একটা ইসলামিক দলের কর্মীরা, একটা ইসলামিক দলের যে আদর্শ, তাদের আদর্শ থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং রাসূলের তরিকা অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করা। কিন্তু পাশাপাশি আপনি যদি একটা সাধারণ রাজনৈতিক দলকে দেখেন, তাদের উদ্দেশ্য কি? তাদের একটা কর্মীর কি এমন উদ্দেশ্য থাকে যে তারা যে রাজপথে মিছিল মিটিং করে নিজেদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য তারা ঝুঁকি নেয়? কোন উদ্দেশ্যে নেয়? এখানে তো কোনো আল্লাহর সন্তুষ্টির কোনো কিছু নেই। এটা তো একটা সাধারণ গতানুগতিক রাজনৈতিক দল। কিন্তু তাদের উদ্দেশ্যটা থাকে কি? তাদের উদ্দেশ্য থাকে যে দলটা যখন ক্ষমতায় যাবে, নিজের একটা পথ বাগিয়ে নিয়ে যেভাবেই হোক লুটপাট করে বা
নিজের একটা অবস্থান তৈরি করব, এই দলীয় প্রভাব বিস্তার করে নিজেও কিছু টাকা কামিয়ে নেব, এইরকম কিছু চিন্তা চেতনা থেকে সাধারণ যে রাজনৈতিক দলগুলো আছে এদের মাথায়, মেজরিটিদের মাথায় এগুলাই থাকে। কিন্তু একটা ইসলামিক দলের কর্মী, তার উদ্দেশ্য থাকে কি, যে আল্লাহর সন্তুষ্টি। তাদের উদ্দেশ্য থাকে রাসূলের আদর্শকে জনসম্মুখে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রের মধ্যে সেটা বাস্তবায়ন করা। তখন একটা ইসলামিক দলের নেতা বা একটা কর্মী যখন ধীরে ধীরে যখন রাষ্ট্র পরিচালনায় যাবে, তখন তার দ্বারা দুর্নীতি, ঘুম, লুটপাট এগুলো হওয়া অসম্ভব। সে এরকমটা করবে না। কিন্তু একটা সাধারণ দল থেকে যদি উঠে যায়, সাধারণ একটা দল থেকে ইসলামিক ছাড়া, তখন তার দ্বারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের অপকর্ম, দুর্নীতি, ঘুম, খুন, লুটপাট করা একটা খুব সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই দেশের একটা মহল কোনো মতেই চাচ্ছে না বাংলাদেশ জামাত ইসলামী অথবা বাংলাদেশ জামাত ইসলামীর যে আদর্শ, এই আদর্শ মোতাবেক অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করুক, সেটা একটা মহল চায় না। কেন চায় না? কারণ তারা ওই যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদের সেই লুটপাট, দুর্নীতি এগুলা কিছুই করতে পারবে না। বা একটা অংশ চাচ্ছে কি, তাদেরকে রাজনীতির বাইরে রাখা বা যে কোনোভাবে তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, তাদেরকে জনসম্মুখে একটা অপবাদ দিয়ে, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে একটা যে কোনো এবড়ো তেবড়ো মার্কা নির্বাচন দিয়ে তারা নিজেরা ক্ষমতায় চলে যাওয়ার চেষ্টা করছে। এই যে একটা অবস্থা দেশের মধ্যে, এটা হচ্ছে ইসলামকে ধ্বংসের পায়তারা, এটা হচ্ছে ইসলামোফোবিয়া। তাহলে এগুলো করলে কি দেশের মধ্যে কি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে না? ইসলামিক রাষ্ট্র কায়েম হলে অনেকেরই ভয়, ইসলামিক রাষ্ট্র কায়েম হলে অনেকেরই ভয়। আরে বাবা, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়, ইসলামিক রাষ্ট্র কায়েম হলে মুসলমানদের উপর ইসলামী বিধিবিধানগুলো একটু আরোপ করা হতে পারে, কিন্তু কোনো বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরও তো আর ইসলামিক নিয়ম কানুনগুলো চাপিয়ে দেওয়া হবে না। তাহলে কিসের এত ভয় আপনাদের? কিসের এত সংশয়? আপনাদের সংশয় শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে কোন ইসলামিক দল ক্ষমতায় গেলে আপনারা লুটপাট, ঘুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি যেটা বর্তমানেই করতেছেন, কিন্তু সেটা আপনারা আর করতে পারবেন না। এটাই আপনাদের মূলত ভয়। তাই হয়তোবা বাংলাদেশ জামাত ইসলামকে বিভিন্ন ধরনের ট্যাগ, অপবাদ দিয়ে তাদেরকে রাজনীতির বাইরে রাখার একটা গভীর ষড়যন্ত্র হয়তোবা অদূর ভবিষ্যতে হতে শুরু করছে। তাই দেশবাসীকে সজাগ থাকতে হবে এ ব্যাপারে, এবং জামাত ইসলামীকেও এ ব্যাপারে সজাগ থাকতে হবে, যেন কোনো কুচক্রী মহলের কোনো ষড়যন্ত্রের শিকার যেন তারা না হন।